গুড মর্নিং। সকাল সকাল এখন আমরা চলে এসেছি, এখন ব্রেকফাস্টটা করছি। এই যে ব্রেকফাস্ট চলে আসছে, কী আসছে, পরোটা আছে, দই আছে, আচার আছে, আর এদিকে চা, আমার তো লাল চা। আর আমরা সবাই রেডি হয়ে আসছে। এখন আমরা যাবো এক্সপ্লোর করতে পোকরা শহরটা। আর পোকরায় অনেক দর্শনের জায়গা আছে, যেগুলো আজকে এক্সপ্লোর করবো, যাবো, দেখবো। আর এত সুন্দর সুন্দর জায়গা আছে না, পুরো নেপালের মধ্যে যত পোকরাটা এটা দেখার মতো জায়গা। তো আজকে এক্সপ্লোর করবো। আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, চলছে, এদিকেও বসে আছি। আর হোটেলটা খুবই সুন্দর, এর ডিটেলস তোমাদের একটু পরে আমি দিয়ে দেবো। চলো। কি ভাবছো, পোকরা আসবা? প্ল্যান করছো? কোথায় থাকবা ওটা ভাবছো? তোমাদের একটা জিনিস দেখা দিচ্ছি, তাও একদম ভিউ পয়েন্ট, যেখানে লেকটা আছে তার একদম পাশে। চলো আসো, দেখো, এই দেখো হোটেলটা। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা যে হোটেলটি, এই হোটেলটির নাম হলো হোটেল ড্রিম ইন। এই হোটেলটি একদম লেকের পাশেই রয়েছে। তো এর একটা ভিডিও বানাবো এই হোটেলটার, টোটাল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব, যে কি বৃত্তান্ত, কি টাকা নেয় না নেয়, সেই ভিডিও তোমাদের দেখাবো। সাইট সিনের জন্য সাইকেল এবং স্কুটি রেন্ট করা হয়, এখান থেকে রেন্টে পাওয়া যায়। প্রচুর স্পা পার্লারগুলো আছে এখানে, স্পার, পিওর চাইনিজ রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট আছে, এবং জাপানিজ দেখলাম, আমেরিকান আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই লেকের সামনে। এই ঘাটটার নাম হলো গৌরী ঘাট পার্ক। ও মাই গড, কি সুন্দর দৃশ্য দেখো, যে বোর্ডিং করছে। এখান থেকে অন্নপূর্ণা মাউন্টটা দেখা যাচ্ছে, পুরোই দেখো অন্নপূর্ণা মাউন্টটা। আর এখানে যে গণেশ মূর্তিটা থাকে, ওই যে সামনের ওখানে। রোহিতের ফটোশ্যুট চলছে, বাবন তুলে দিচ্ছে ফটো, আমারও তুলে দিস তো একটা। ও ভাই দেখো বালেনসা, এই যে দেখো দেখো বালেনসা দাঁড়িয়ে আছে, দেখো ওই যে বালেনসা, এই দেখো বালেনসা হোটেলের সামনে, ওই দেখো বালেনসা। ভাই ওটা বালেনসা না, ওরকম দেখতে, এমনি আর কি করলাম। বন্ধুরা, এখন আমরা আছি ভেবাতালে। সেটা হলো পোকরার একটা খুব সুন্দর একটা লেক, দেখতে পাচ্ছ। আমরা এখন পোকরার লেকের সামনে আছে। আর পোকরাতে মাঝে মাঝে আমাদের অমিত আসে, তো অমিতের থেকে কিছু শুনে নি। অমিত, এখানকার লেন অনেকগুলা দেখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিট, যেটাকে বলে পোখরা ফেওয়া লেক সাইড। আর এখানে স্ট্রিট ওয়াইজ দেখা দিচ্ছে, এখানে যেরকম স্ট্রিট আছে, আর স্ট্রিট নাম্বার 8, ঠিক আছে, তারপরে সামনে আছে স্ট্রিট নাম্বার 7, 6, মানে এইভাবে এখানে হচ্ছে প্রত্যেকটা মানে নিজের নিজের একটা হোটেল লাইনের স্ট্রিট আছে। পোকরার সামনে প্রচুর মার্কেটিং এর জায়গা আছে, আর কিছু ইউনিক ড্রেস আছে, ইংলিশ প্রাইস। এখন আমরা চলে আসলাম পোকরার মেন লেক প্লেসে, দেখতে পাচ্ছ। তো আমরা একটা বোট বুকিং করব। তো এখানে পার পার্সন বলছে 200 টাকা, কেউ বলছে 300 টাকা, দেখি যেটার সঙ্গে আমরা রেট মিলবে সেটাতে আমরা চলবো। एक घंटा को लगी, 1 घंटा को लगी। वही तो मंदिर जाने उनसे আমি 1 ঘন্টা ঘোরার জন্য লাগে 1620 টাকা, ছোট নাও ইয়া বড় নাও। জ্যাকেট নিয়ে নিলাম। এখন সব জ্যাকেট পরে রেডি, এখন যাব বোর্ডিং করতে। আমরা 1 ঘন্টার জন্য ঘুরবো এখন ভিতরে। তো ঢুকে পড়লাম আমরা, তখন আমাদের রাইড শুরু হবে। তো বোর্ডে বসে পড়লাম আমরা এখন। তো রাইড শুরু হচ্ছে আমাদের, মানে বোর্ডিং শুরু হবে। আমিও একটু হেল্প করছি, বোর্ডিং করছি, দেখো। প্রথমে এখন যাব আমরা মন্দিরের কাছে, তো মন্দিরটা দর্শন করব, তারপরে 1 ঘন্টা এটার উপরে দিয়ে ঘুরবো। এখন এই মন্দিরটার নাম কি রে? এটার নাম হচ্ছে বারাহি টেম্পল, যেটাকে শর্টকাটে তাল বারাহি বলে। এটা হচ্ছে ফেওয়া লেকের একদম প্রপার মিডল সাইডে আছে। বোটে খুব এনজয় করছি। আর বোটটাতে আমাদের পার পার্সন ওই 300 টাকা মতো পড়েছে, তার একটু কিছু কম হতে পারে। আমরা একবারে নিয়েছি, তা আমাদের পড়েছে 1620 টাকা করে। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা এখানকার স্থানীয় যে রাজা ছিল, সেই রাজা তার রানীকে এটা পুরোটা গিফট করেছিল। আর এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হলো রানী বন।
আও 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 ও বলছে 100 টাকাতে কিনছি আও আও আমাদের বোর্ডিং শেষ, 1 ঘন্টা ধরে খুব আনন্দ করলাম, মন্দিরে গেলাম, খুব এনজয় করছি। আর এখন শেষ আমাদের সেই বোর্ডিং। এখন দাদা এখানে ওটাকে বেঁধে দিচ্ছে, চল আমরা বেরিয়ে যাবো এখন। আর খুব আনন্দ করলাম, সবাই ভিডিও বানালো, আমিও ভিডিও বানালাম কয়েকটা ইনস্টাগ্রামের। তো এখন যাই, বাইরের দিকে বেরিয়ে যাই। নিয়ে 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 জায়গাটা নিয়ে যেখানে নিলে ওখানে নিয়ে আসো, নিয়ে আনো সবগুলো। এখানে বিভিন্ন দোকান আছে, খুব সুন্দর সুন্দর দোকানটা দেখতে পাচ্ছ। পোকরার যে লেক ভিউটা আছে তার পাশেই প্রচুর দোকান আছে। তো আমরা এক্সপ্লোর করছি, তোমরা দেখানোর চেষ্টা করছি কী কী আছে। আর আমাদের রোহিত গেছিল হচ্ছে প্যারাগ্লাইডিং করতে, তো কখন আসে ওর জন্য ওয়েটিং করছি আমরা, মানে ওয়েট করছি। অনেকক্ষণ আগে গেছে ও। ছোটো ছোটো দোকানগুলোতেই ওয়াইন শপ, মানে ছোটো ওয়াইন শপের যে রেট হয় সেই ছোটো ছোটো দোকানেই বিয়ার পাওয়া যায়। আর এখন আছি আমি রাস্তায়, মানে আমাদের যে হোটেল আছে সেই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, মানে এই যে আমাদের স্ট্রিট 9A, এখানে সব ব্লক করা আছে। আর একটা কথা যদি এখন বলি, সেটা আমার বউ যদি শুনে বিশাল রাগারাগি করবে, তাও বলছি এখানে না একটা সিঙ্গেল লাইফদের জন্য পোকরা একদম বেস্ট, ম্যারিড লাইফদের জন্য না অ্যাকচুয়ালি।